আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেকবাবু। দিস ইজ রুবেল আহমেদ বাবু। আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আমার এই চ্যানেলের ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করতেছি। এক্স্যাক্টলি সময়ের জন্য এখন আপনাদের সাথে তত একটা সময় দেওয়া হয় না, তো তার জন্য কিন্তু আমি আমার পেড কোর্সগুলো কিন্তু আমি আপনাদের সাথে ফ্রিলি শেয়ার করতেছি। তো চিন্তা করছি এই ভিডিওতে আপনাদের সাথে একটি ফেসবুক গ্রুপ নিয়ে আলোচনা করি। ফেসবুক গ্রুপ কীভাবে আপনারা অপটিমাইজ করবেন, কীভাবে এসইও করবেন, কীভাবে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে কেন এক্স্যাক্টলি আপনার ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করবেন, তার সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের এক্স্যাক্টলি হেল্পফুল হয় এবং ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আসি আপনারা কেন ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করবেন। কারণ ফেসবুক গ্রুপটা তার জন্য ক্রিয়েট করবেন, আমরা যখন আমরা একটা বিজনেস করি পেজের মাধ্যমে, তখন কিন্তু কাস্টমাররা কিন্তু তাদের মতামত কিন্তু পাবলিকলি কিন্তু প্রকাশ করতে পারে না। তো আপনি যদি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেন, তখন এই প্রোডাক্টের রিভিউটা কিন্তু যখন কাস্টমার আপনার প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হবে, তখন কিন্তু তার যে একটা মনের যে এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা কিন্তু গ্রুপের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারে। যখন সে গ্রুপের মাধ্যমে তার এক্সপ্রেশনটা শেয়ার করলো, তখন কিন্তু অন্যরা দেখে কিন্তু আপনার প্রোডাক্ট কেনার জন্য ইন্সপায়ার্ড হবে। তার জন্য কিন্তু পেজের পাশাপাশি আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করে বিজনেস করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বিশাল একটা অর্ডার কিন্তু পাবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন, গ্রাহকদের কিন্তু আপনি আস্থাটা অর্জন করতে পারবেন। তো এখন আসি আপনারা ফেসবুক গ্রুপ কীভাবে ক্রিয়েট করবেন। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হলে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে গ্রুপসে আপনি প্রথমত ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এই পাশে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ গ্রুপ একটা অপশন দেখা যাচ্ছে। এই ক্রিয়েট নিউ গ্রুপ অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ গ্রুপ অপশনে ক্লিক করার পর আপনি এখানে একটি গ্রুপ নেম দিয়ে নেবেন, যে আপনার যে বিজনেসটা, ওই বিজনেসটা সম্পর্কে একটি নাম দিয়ে নেবেন। সাপোজ আমি এখানে XYZ একটি নাম এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি, তার জন্য আমি এখানে একটি নাম দিতেছি না, জাস্ট XYZ একটি এক্সাম্পল নেম দিলাম। তো গ্রুপ নেম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চয়েস প্রাইভেসি। তো এখান থেকে আপনি গ্রুপটা পাবলিক আর প্রাইভেট দুটোতে একটা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্রুপটা জাস্ট পাবলিক করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে ফ্রেন্ডদের ইনভাইট করব। ইনভাইট কীভাবে করবেন আপনারা অবশ্যই জানেন। এখানে আপনি যে নামগুলো আছে সবগুলো সার্চ করবেন, সার্চ করলে কিন্তু সবগুলো নাম কিন্তু এখানে শো করবে, তার মাধ্যমে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন। তো তারপর এখানে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো গ্রুপটা ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি একটি কভার পিকচার দিয়ে নিয়েছে। তো এখান থেকে আপনারা কভার পিকচারটা দিয়ে নিতে পারেন। তো আপনারা পেজে যে কভার পিকচারগুলো ইউজ করেন, সে এরকম করে এখান থেকে কভার পিকচার কিন্তু একটি ক্রিয়েট করে নিতে পারেন। আর কভার পিকচার ক্রিয়েট করার জন্য আপনি ক্যানভাটা ইউজ করতে পারেন। ক্যানভা কিন্তু ফেসবুক কভার পিকচার ইউজ করা, তারপর আদার্স যে গ্রাফিক্স কাজগুলো আছে এগুলো করার জন্য বেস্ট একটি টুলস। এবং ক্যানভার কীভাবে আপনার প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, একটি ভিডিওতে, যে কীভাবে আপনারা ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন। তো তারপর যদি আপনারা ক্যানভার প্রিমিয়াম ভার্সন ইউজ করতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ক্যানভার প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে এডিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই কভার ইমেজটা আছে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে ফাইলে থাকে আপনি জাস্ট সিলেক্ট করে কিন্তু এখানে সেভ করে দেবেন, তাহলে আপনার কভার পিকচারটা আপলোড হয়ে যাবে। তো এখন আসি কভার পিকচারটা কত সাইজের হবে। এক্স্যাক্টলি ফেসবুকের রুলস অনুযায়ী কভার পিকচারটা হচ্ছে আপনার 1640 থেকে 1640 বাই 1856 পিক্সেল। আমি আবারও বলছি, ফেসবুকের গ্রুপ কভার পিকচারের সাইজটা হচ্ছে 1640 ইন্টু 856 পিক্সেল। এই পিক্সেলে যখন আপনি ফেসবুক গ্রুপ কভার পিকচারটা দিবেন, তখন এক্স্যাক্টলি কভার পিকচারটা আপনার একদম সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যাবে। আদারওয়াইজ কিন্তু আপনারা যদি অন্য কোনো সাইজের কভার পিকচার ইউজ করেন, তাহলে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ম্যাচ হবে না কভার পিকচারটা। ওকে, তো আশা করছি আপনারা কভার পিকচারটা সেট করতে পারবেন। তো তারপর হচ্ছে এখন আসি কীভাবে আপনারা বিভিন্ন কোশ্চেন সেট করবেন, কীভাবে আপনাদের এই গ্রুপটা অপটিমাইজ করবেন। তো অপটিমাইজ করার জন্য আপনার এখানে সেটিং একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে হচ্ছে নেম অ্যান্ড ডিসক্রিপশন। এখান থেকে আপনি গ্রুপের নেম এবং ডিসক্রিপশনটা সেট করবেন। ডিসক্রিপশনটা আপনার অবশ্যই বিজনেস রিলেটেড, অর্থাৎ যে পারপাজে আপনি গ্রুপটা ক্রিয়েট করছেন সেই গ্রুপ রিলেটেড হতে হবে, যেন আপনার এই ডিসক্রিপশন পরে অডিয়েন্সরা বুঝতে পারে এই গ্রুপটা কোন রিলেটেড, কিসের জন্য এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে এক্স্যাক্টলি, যেন আপনার A to Z বুঝতে পারে এই ডিসক্রিপশনের মাধ্যমে। ওকে,
তো তারপর হচ্ছে প্রাইভেসিটা হচ্ছে আপনি তো বললাম তখন যে পাবলিক অর প্রাইভেট, তো এটাকে আমরা তো তখন পাবলিকে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে হাইড গ্রুপ, যদি আপনি আপনার গ্রুপটাকে হাইড করতে চান এখান থেকে হাইড করে নিতে পারেন। তো তারপর হচ্ছে লোকেশন, আপনি আপনার এই গ্রুপটার লোকেশনটা সেট করে নেবেন, যে আসলে আপনার বিজনেসের যে অফিস আছে একটা, সেই অফিসের লোকেশনটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোথায় আসলে এক্স্যাক্টলি আপনার লোকেশনটা। তার জন্য আপনি এখানে আপনার সার্চ দিতে পারেন, যেমন আমি ঢাকা যদি সার্চ দেই তখন কিন্তু এখানে কিন্তু ঢাকা কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা কিন্তু চলে আসবে। ওকে, আমি জাস্ট ঢাকাই দিলাম। তো দেওয়ার পর আপনি যদি এখান থেকে স্পেসিফিক কোনো প্লেস থাকে যে আপনি সার্চ দেবেন, এটা কিন্তু চলে আসবে। অবশ্যই রেনোয়েট কোনো প্লেস হতে হবে। এখন যদি আপনি যদি একটি কোনো আনরেনোয়েট প্লেস আপনি সার্চ দেন তখন কিন্তু ফেসবুক কিন্তু এটা কিন্তু ট্র্যাক করবে না, জাস্ট আপনার রেনোয়েট প্লেসগুলো কিন্তু ফেসবুক ট্র্যাক করে। তো তারপর হচ্ছে নিউ পাবলিক গ্রুপস এক্সপিরিয়েন্স, যদি আপনি বেটা ভার্সন ইউজ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে সেট আপ করতে পারেন। তো এক্স্যাক্টলি বর্তমানে যেহেতু 2021 চলতেছে, এখন বেটা ভার্সন ইউজ করার কোনো ওয়ে নেই, আপনার আপডেটটা ইউজ করবেন। তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ওয়েব অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেস হচ্ছে আপনার যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু এখানে গ্রুপ ওয়েব অ্যাড্রেস। তো এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, আপনার লিঙ্কটাকে কিন্তু কাস্টমাইজ করে আপনার যে বিজনেস, সেই বিজনেসের সাথে কিন্তু মিলিয়ে কিন্তু আপনার নামটা লিখতে পারেন। সাপোজ www.groups, এখানে কিন্তু গ্রুপস স্ল্যাশ পর্যন্ত আছে, তারপর আপনি দিতে পারে XYZ। হ্যাঁ, XYZ যেহেতু নিতেছেন, আমি আরও জেড বাড়াই দিলাম। এটা জাস্ট আমি ইচ্ছা মতো কিন্তু কিছু দিয়ে দিলাম। তো এটা কিন্তু নিশ্চয় জাস্ট আমি এটা কিন্তু সেভ করে দিলে কিন্তু এটা কিন্তু আমার এখন লিঙ্ক হয়ে গেল। তো এরকম করে আপনার বিজনেসের যে নামটা, সেই নামটার সাথে ম্যাচ করে কিন্তু আপনি এই গ্রুপের ইউআরএলটা কিন্তু কাস্টমাইজ করে নেবেন। তারপর হচ্ছে এখানে কালার, আপনি একটি গ্রুপে একটি কালার দিতে পারেন। কালারটার মাধ্যমে আপনার গ্রুপের যে থিমটা আছে, থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পর দেখবেন যে এখন গ্রুপের যে আমার থিমটা আছে এটা কিন্তু এই অরেঞ্জ কালার কিন্তু হয়ে যাবে। তো তারপর হচ্ছে ব্যাচ, আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাচে যদি ক্লিক করেন তারপর আপনি কারা গ্রুপে কি রোলে প্লে করতেছে, কারা অ্যাডমিন, কারা মডারেটর, কারা নিউ মেম্বার, কারা রাইজিং স্টার, কারা ভিজুয়াল স্টোরি টেলার, আমরা অনেক গ্রুপে কিন্তু এই অপশনগুলো দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই ব্যাচগুলো আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে টিক মার্ক দিয়ে নেবেন, আর যদি আপনি ব্যাচগুলো অ্যাড না করতে চান তাহলে টিক মার্কগুলো কিন্তু তুলে নেবেন। সাপোজ আমি যে ফাউন্ডিং মেম্বারটা তুলে নিয়ে জাস্ট আমি সেভ করে দেবো, তো এখন কিন্তু আমাকে ফাউন্ডিং মেম্বারটা কিন্তু আর দেখাবে না, আর বাকিগুলো অপশন কিন্তু এখানে শো করবে। তো তারপর দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যাফিলিয়েশন। তো গ্রুপ অ্যাফিলিয়েশনটা হচ্ছে আপনি যদি কোনো বিশেষ ব্যক্তি বা গ্রুপকে আপনি টার্গেট করতে চান, যে তাদেরকে স্পেসিফিকভাবে আপনি গ্রুপে শো করাবেন, তখন কিন্তু আপনি এখানে তাদেরকে কিন্তু শো করাতে পারেন। যেমন এখানে আমাকে যদি শো করা, এবং তখন কিন্তু এখানে সেভ করলে কিন্তু আমাকে কিন্তু গ্রুপে বিশেষভাবে কিন্তু এখানে শো করাবে। ওকে, তো এটাকে আমি জাস্ট দিব না। তো তারপর হচ্ছে গ্রুপ টাইপ, এই গ্রুপটা কোন টাইপের, এটাকে বাই সেলের টাইপ, বাই গেমিং, বা সোশ্যাল লার্নিং, জবস, প্যারেন্টিং। তো আপনার গ্রুপটা যেই পারপাজে ক্রিয়েট করে থাকেন, যেমন আপনি যদি বাই সেলের জন্য আপনার গ্রুপটা ক্রিয়েট করে থাকেন তখন আপনি বাই সেল সিলেক্ট করে নেবেন, গেমিংয়ের জন্য করলে গেমিং, সোশ্যাল লার্নিংয়ের জন্য যে এডুকেশনাল পারপাসে যদি আপনি গ্রুপটা ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তারপর জবসের পোস্ট যদি আপনি এই গ্রুপে শেয়ার করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে কিন্তু আমি জেনারেল দিয়ে নিলাম। তো দেওয়ার পর এখান থেকে আপনি জবস, যদি আমি গ্রুপ থেকে কোনো জবস পোস্টিং করে থাকি সেক্ষেত্রে আপনি এটাকে অন করতে পারেন, যদি না দেন তাহলে কিন্তু অফ করে দিতে পারেন। তো এটা অফ করা আছে আমার। তো তারপর হচ্ছে মেন্টরশিপ। তো মেন্টরশিপ হচ্ছে কোনো স্কিল যদি আপনি এই গ্রুপের মাধ্যমে বিল্ডিং করতে চান, প্যারেন্টিং সাপোর্ট করতে চান, জব সার্চিং করতে চান, তখন কিন্তু আপনি এই অপশনগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো তারপর হচ্ছে গাইডস, আপনি কি কি গাইডস এই গ্রুপের মাধ্যমে দিতে পারেন, যে আসলে এক্স্যাক্টলি। তো আপনি যখন গাইডস অপশনটা সিলেক্ট করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট গাইড একটা অপশন আছে, এখানে আপনি ইম্পর্টেন্ট পোস্টগুলো কিন্তু আপনি এখানে গাইডলাইনের মাধ্যমে শো করতে পারেন, যে আপনি চাচ্ছেন যে এখানে শুধু বাই সেল পোস্ট হবে অথবা কোনো বিজনেস রিলেটেড পোস্ট হবে, আদারওয়াইজ অন্য কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না বা করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু গাইডগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমি আবারও সেই সেটিংয়ে চলে যাই, এটা আমি রিমুভ করে দেব। তো তারপর হচ্ছে হোস্ট এ Q&A, অর্থাৎ হোস্ট কোশ্চেন অ্যান্ড আনসার। তো আমরা অনেক সময় গ্রুপে পুল ক্রিয়েট করতে দেখি, তো এই পুলগুলো কারা ক্রিয়েট করতে পারবে আপনার গ্রুপে, শুধু কি অ্যাডমিনরা নাকি মডারেটররা নাকি এনিওয়ান ইন দ্য গ্রুপ। তো আপনি যদি চান যে শুধু অ্যাডমিনরাই এই গ্রুপে পুল ক্রিয়েট করবে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন, বা আপনি যদি চান যে গ্রুপে যে কেউ কোশ্চেন অ্যান্ড আনসার এই পুল ক্রিয়েট করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি এনিওয়ান ইন দ্য গ্রুপে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো তারপর হচ্ছে হু ক্যান জয়েন দ্য গ্রুপ।
তো এই গ্রুপে কারা কারা জয়েন হতে পারবে, গ্রুপে অনলি প্রোফাইল গ্রুপ জয়েন হতে পারবে নাকি প্রোফাইল প্লাস পেজেস উভয়ই জয়েন হতে পারবে। তো আমি জাস্ট এখানে প্রোফাইল প্লাস পেজেস দুইটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে সেভ করে নিলাম। তো সেভ করার পর এখন আসি এই একটা অপশন দেখতে পাচ্ছেন যে হু ক্যান অ্যাপ্রুভ দ্য মেম্বার রিকোয়েস্ট, যে কারা কারা এই গ্রুপের মেম্বারগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে, যে অনলি অ্যাডমিন অ্যান্ড মডারেটরস। আবার আরেকটা অপশন আছে যে এনিওয়ান ইন দ্য গ্রুপ, যে আমি চাই যে শুধু অ্যাডমিন এবং মডারেটররা অ্যাপ্রুভ করবে মেম্বার রিকোয়েস্টগুলো। তো সেক্ষেত্রে এটাকে দিয়ে দিলাম। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হু ইজ প্রি অ্যাপ্রুভ জয়েন। তো এটা হচ্ছে আপনি যদি চান যে তারা জিমেলের মাধ্যমে অথবা কোনো একটি লিড জেনারেশনের মাধ্যমে অটোমেটিক্যালি যে আপনার গ্রুপে অ্যাড হবে, তা কিন্তু আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। যেমন এখানে যদি আপনি এটা আসুক, একটু লোডিং হচ্ছে। তো এখানে দেখুন, যদি আপনি চান যে বিশেষ কোনো গ্রুপের পার্সন এখানে অটোমেটিক্যালি জয়েন হতে পারবে, যে বা আপনি যদি চান যে তারা একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অটোমেটিক্যালি গ্রুপে জয়েন হতে পারবে, তাও কিন্তু এখান থেকে সম্ভব। তো তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজারেশন হু ক্যান পোস্ট, যে গ্রুপে কারা কারা পোস্ট করতে পারবে, অনলি অ্যাডমিনস এনিওয়ান অফ দ্য গ্রুপ। যেহেতু আমি এটা আমাদের কাস্টমারের জন্য গ্রুপটা ক্রিয়েট করছি, তাহলে যে কেউ গ্রুপে পোস্ট করতে পারবে। এবং অ্যাপ্রুভ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যাপ্রুভ অল মেম্বার্স পোস্ট, যে কারা কারা এই পোস্টগুলো অ্যাপ্রুভ করতে পারবে। দেখা যায় আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন, সেখানে অনেক পোস্টই আসবে। তো আপনি চাচ্ছেন যে আপনার গ্রুপে শুধু বিজনেস রিলেটেড পোস্ট হবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনি এখানে একটি অ্যাপ্রুভ অল মেম্বার্স পোস্ট না দিয়ে আপনি এটাকে অফ করে দেবেন, যেন আপনি বাছাই করে আপনি পোস্টগুলো কিন্তু অ্যাপ্রুভ করতে পারেন, যেন আপনার গ্রুপটা শৃঙ্খলাবদ্ধ থাকে, যেন আপনার গ্রুপটা দেখে মানুষ বুঝতে পারে যে এই গ্রুপটা হচ্ছে একটি বিজনেস রিলেটেড গ্রুপ, এবং গ্রুপের যে একটা শৃঙ্খলা আছে এটা যেন গ্রুপে বজায় থাকে। তো তারপর হচ্ছে শর্ট কমেন্টস। তো শর্ট কমেন্টস যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি কোন কমেন্টসগুলো সামনে দেখাবে, তো তার জন্য আপনি দেখতে পাচ্ছেন অল কমেন্টস সিরিয়ালি দেখাবে। তার মোস্ট রিসেন্ট যে কমেন্টটা রিসেন্টলি করেছে, এটা হচ্ছে মোস্ট রিসেন্ট। তারপর হচ্ছে সাজেস্ট ডিফল্ট, এটা হচ্ছে যে কোনোটা দেখাতে পারবেন। ডিফল্টলি যে কমেন্ট করবে সেগুলো কিন্তু দেখাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অল কমেন্টস দিয়ে দিব। তো তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ এডিটস, যে আপনি যদি চান যে কেউ পোস্ট করার পর পোস্টটাকে এডিট করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অন করতে পারেন। এবং আপনি যদি চান যে কেউ পোস্ট করার পর এটাকে এডিট করার কোনো অপশন আপনি রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অফ করে দিতে পারেন। ওকে। তো তারপর হচ্ছে ডিফল্ট পোস্ট, আপনি যদি চান যে পোস্টটা এই লেখা থেকে শুরু হবে, যেমন আমরা ফাইবারে দেখি যে আই উইল গিভ ইউ অ্যাড ম্যানেজার সার্ভিস অথবা বিভিন্ন কোনো কিছু, তখন ফাইবার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আই উইল লেখাটা কিন্তু চলে আসে। তো এখানে যদি আপনি চান যে এই লাইনটার পর থেকে পোস্টটা শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা লাইন কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে। তো তারপর হচ্ছে পোস্ট শর্টকাট, যে পোস্টের নিচে যে অপশনগুলো থাকে লাইভ, ফটো, পোল, এই অপশনগুলো কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এখানে পোস্ট শর্টকাট আপনি ক্লিক করলে কিন্তু এখানে বাকি অপশনগুলো কিন্তু চলে আসবে, যে কোন কোন অপশনগুলো কিন্তু আপনি এখানে রাখতে চাচ্ছেন, যে লাইভ, ফটো, পোল, এগুলো কিন্তু আপনি এখান থেকে রাখতে পারেন। তো এটা জাস্ট আমি করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট ফরম্যাট, পোস্টগুলো কোন ফরম্যাটের হবে, যেমন পোস্ট ফরম্যাটের নিচে আপনি এগুলো পাবেন, যে ফটোজ অ্যান্ড ভিডিও, ক্যামেরা, চেক ইন, টেক পিপল, ফিলিং, অ্যাক্টিভিটি, ব্যাকগ্রাউন্ড, কালার, এই অপশনগুলো কিন্তু পোস্ট ফরম্যাটে পাবেন। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক পেজ, আপনি যে চাচ্ছেন যে আপনার বিজনেস পেজটা আপনি এই পেজের সাথে লিঙ্ক করে রাখবেন, যেন অডিয়েন্স এই গ্রুপ থেকে আপনার পেজটা পায়, ইভেন পেজ থেকেও আপনার এই গ্রুপটা পায়। তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখান থেকে আপনার পেজটাকে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি এডিট অপশনে, তখন দেখতে পাবেন যে এখানে সবগুলো পেজ কিন্তু আমার এখানে শো করবে, এবং আমি এখান থেকে যদি জাস্ট লিঙ্ক ক্লিক করলে কিন্তু পেজগুলো কিন্তু এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। ওকে। তো তারপর হচ্ছে রিকমেন্ডেড গ্রুপস, আপনি যদি কোনো গ্রুপ থেকে যে আপনি রিকমেন্ডেড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে অ্যাপস, যদি আপনার কোনো অ্যাপস থাকে, আপনি যদি অ্যাপসটাকে রিকমেন্ডেড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অ্যাপসটাকে কিন্তু রিকমেন্ডেড করতে পারেন। তো এতক্ষণ আপনাদের ফেসবুক গ্রুপটা কীভাবে অপটিমাইজ করবেন তা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা গ্রুপে অ্যাড করতে গেলে অনেকগুলো প্রশ্ন আসে, এবং এই প্রশ্নগুলো আপনারা কীভাবে সেট আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে মেম্বার কোশ্চেন্স, তো এই মেম্বার কোশ্চেন্সে আপনি যখন ক্লিক করবেন তখন সেই প্রশ্নগুলো চলে আসবে। আমি অ্যাড কোশ্চেন্সে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আস্ক এ কোশ্চেন একটা অপশন দেওয়া আছে। তখন আমি এখানে যদি লিখি যে হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ,
তো আমি এখানে একটা প্রশ্ন লিখলাম যে হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ। তো এখন যখন আমি এই প্রশ্নটাকে লিখলাম, লেখার পর এখানে দেখতে পাচ্ছেন চেক বক্সেস, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস রিটেন আনসার। তো আমি এটা যেহেতু একটা তাকে ফ্রিলি রিটেন একটা অপশন দিতে পারছি, তো এখানে ফ্রি রিটেন অপশন দিয়ে জাস্ট সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখন কি হচ্ছে, সে একটা আনসার দেবে সে কেন কোন পারপাসে এই গ্রুপে অ্যাড হতে চায়। তো আপনি কিন্তু তার উত্তরটা কিন্তু দেখে বুঝতে পারবেন যে আসলে সে কোন পারপাসে গ্রুপে অ্যাড হতে চায়। যদি আপনার তার আনসারটা ভালো লাগে তাহলে তাকে অ্যাড করবেন, যদি ভালো না লাগে তাহলে তাকে ডিক্লাইন করে দেবেন, এটা জাস্ট আপনার ইচ্ছা। তো আপনি এমন করে আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি গ্রুপে কোশ্চেন সেট করতে পারেন। তো তারপর এখান থেকে আপনি গ্রুপ রুলসগুলো ক্রিয়েট করতে পারেন যে এই রুলস হলে আপনি এই গ্রুপে অ্যাড হতে পারেন। তারপর হচ্ছে এখানে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল দিতে পারেন যে যে কেউ ইচ্ছা আপনার গ্রুপে অ্যাড হতে পারে। তো মূলত এগুলো ছিল ফেসবুক গ্রুপের অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করছি এই টপিকগুলো আপনারা বুঝতে পারছেন। তো তারপর যদি আপনাদের ফেসবুক গ্রুপ নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তাও আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকন বাটনটি কিন্তু বাজিয়ে নেবেন এবং লাইক করে দিবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।